অন্তর্দৃষ্টি দিয়েই তিনি সুরসাধনা করেছিলেন। রাগাশ্রয়ী গানের পাশাপাশি তার কণ্ঠে কীর্তন শ্রোতাদের অন্তরকে ছুঁয়ে অদ্ভুত এক আবেশ তৈরি করত। অথচ তিনি দৃষ্টিহীন। পঙ্কজ কুমার মল্লিকের কথায় সে যুগের শ্রেষ্ঠ পুরুষ গায়ক কৃষ্ণচন্দ্র তৈল কৈশোরের জীবনযুদ্ধে অন্ধত্বকে হারিয়ে কৃষ্ণচন্দ্র হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী অপরাজেয় এক সুরসাধক। সৌম্যকান্তি, সদাহাস্য, মিষ্টিভাষী, সবসময়ই পরিপাটি বেশভূষায় থাকতেন। ব্ল্যাক ব্রাশ চুল, গায়ে সিল্কের পাঞ্জাবি, কোঁচানো ধুতি। 18 বছর বয়সে কৃষ্ণচন্দ্রের প্রথম গানের রেকর্ড HMV থেকে। হরেনশিলের বাড়িতে গ্রামোফোন কোম্পানির ভগবতীচরণ ভট্টাচার্য তার গান শুনেছিলেন। তিনি কৃষ্ণচন্দ্রকে গান রেকর্ড করতে নিয়ে গিয়েছিলেন। গান দুটি ছিল আর চলে না চলে না মোগো এবং মা তোর মুখ দেখে কি। যখন জনপ্রিয়তার শীর্ষে, গ্রামোফোন কোম্পানি থেকে প্রতি মাসে একটি করে রেকর্ড বেরোতো। শুধু রাগ সঙ্গীত নয়, আধুনিক বাংলা গানেও কৃষ্ণচন্দ্র বৈচিত্র্য দেখিয়েছিলেন। গায়কিতে এবং সঙ্গীত সৃজনে নতুন এক ধারার প্রবর্তন করেন কৃষ্ণচন্দ্র। ধ্রুপদ, ধামার, খেয়াল, লোকগান কিংবা কীর্তনের সুর ভেঙে তিনি সৃষ্টি করলেন বাংলার গানের নতুন এক সম্পদ। অথচ একদিন অন্ধকার নেমে এসেছিল কৃষ্ণচন্দ্র নামের কিশোরের জীবনে। ছাদ থেকে ঘুড়ি উড়িয়ে নিচে এসে বলল, মা দেখো আমার চোখটা কীরকম জ্বালা করছে। এরপর একদিন সম্পূর্ণ দৃষ্টিহীন মাতা রত্নমালা দেবীর মনে চিন্তা সারাক্ষণ ঘুরপাক খায়। তিনি লুকিয়ে চোখের জল ফেলেন। বড় এক সার্জনও কিশোর কৃষ্ণচন্দ্রের চোখের পরীক্ষা করে আশার কথা শোনাতে পারেনি। বলেছিলেন, চোখের যা অবস্থা, এর সম্ভাব্য পরিণতি অন্ধত্ব হয়ে যাওয়া। ডাক্তারবাবু যে সম্ভাব্য পরিণতির কথা বলেছিলেন, ঘটল ঠিক সেটাই। কিশোর কৃষ্ণচন্দ্র শোয়ার আগে চোখের ড্রপ দেওয়ার পরে আর দেখতে পেলেন না, হয়ে গেলেন সম্পূর্ণ দৃষ্টিহীন। রত্নমালা দেবী লক্ষ্য করতেন, কীর্তনীয়রা বাড়ি বাড়ি খঞ্জনি বাজিয়ে কীর্তন শোনায়। তারা চলে যাওয়ায় অন্ধ হয়ে যাওয়া ছেলেটা গানগুলো হুবহু গেয়ে দেয়। সুর, কথা একদম ঠিকঠাক, কোনো ভুল হয় না। মায়ের চোখ বলে কথা, তাই পর্যবেক্ষণ ছেলের দৃষ্টিশক্তি হারাবার পর অন্য ইন্দ্রিয়গুলো যেন আরও সজাগ, ধারালো, তীক্ষ্ণ হয়ে ওঠে। এরপর তিনি আর দ্বিধা করেননি, ছেলেকে গান শেখানোর সিদ্ধান্ত নিতে শুরু করেন। যে সংকল্পে দৃঢ় জননী খোঁজ পেয়েছিলেন জোড়াসাঁকোর কাছে এক বিত্তশালী ভদ্রলোক থাকেন। তিনি নিজেও খুব চমৎকার সুরবাহার বাজান। কৃষ্ণচন্দ্রকে সেই ভদ্রলোকের কাছে নিয়ে গেলেন। ভদ্রলোকের নাম হরেন্দ্রনাথ শীল। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ভদ্রলোকের যথেষ্ট অবদান আছে। মান্নাদের ঠাকুমা দৃষ্টিহীন ছোট ছেলেকে হিরুবাবুর বাড়িতে বসিয়ে আসতেন। সারাদিন সেই বাড়িতে গান শুনতেন কিশোর কৃষ্ণচন্দ্র। তারপর মা তাকে বাড়ি নিয়ে এলেন। তিনি সেই গান নিখুঁতভাবে গাইতেন। সেই দৃষ্টিহীন কিশোরী একদিন দেশের এক অপ্রতিদ্বন্দ্বী সুরসাধক হয়ে উঠলেন। এর জন্য সব কৃতিত্ব যেমন তার মায়ের প্রাপ্য। কিংবদন্তি মান্না দে বোধহয় কোনোদিনও মান্না দে হয়ে পড়তেন না যদি কৃষ্ণচন্দ্র দে তার কাকা না হতেন।